বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে মুক্তির আন্দোলন করেছে। বিভিন্ন পরতে ৪৭, ৭১ আমরা কিছু কিছু মুক্তির জায়গা পেয়েছি, কিন্তু তারপরে আমাদের এই স্বাধীনতা, আমাদের এই মুক্তির দরজাগুলো নানাবিধ সময়ে বন্ধ করে দেওয়া হয়েছে। গত ১৬টা বছর ধরে আমার বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারে নাই। আমরা দেখি বাংলাদেশের তরুণরা রাস্তায় জীবন দিয়ে যেভাবে বাংলাদেশকে নতুন করে মুক্তির পথে নিয়ে গেছে, সেই জায়গা থেকে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষার একটা জোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ারের মধ্য থেকে আমরা দেখি বাংলাদেশের মানুষ এখন তাদের অধিকার সচেতন হয়েছে, বিভিন্ন বিষয়ে তারা দাবি দেওয়া পেশ করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের কাছে আহ্বান জানাবো, জনগণের যত ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবিগুলো যেন সরকার পূরণ করে। আবার একই সাথে যারা গণহত্যাকারী আছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা সন্ত্রাসী করেছে, খুন করেছে, তাদের প্রত্যেককে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চতম শাস্তি নিশ্চিত করতে পারে, সেই দাবিটি আমরা সরকারের কাছে রাখতে চাই। একই সাথে বাংলাদেশের রাজনৈতিক যে মানুষ, সেই রাজনৈতিক মানুষে পরিবর্তন এসেছে। বাংলাদেশের মানুষেরা চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান তারা ব্যক্ত করেছে। আমরা দেখতে চাই সামনের দিনের যে রাজনীতি হবে, সেই রাজনীতি হবে পলিসি নির্ভর রাজনীতি, যে পলিসির মধ্যে থাকবে বাংলাদেশের মানুষের দুঃখ এবং সুখের কথা। আমরা চাইব বাংলাদেশের স্বার্থ, সেটাই আমাদের কাছে প্রধানতম বিষয় হয়ে দাঁড়াবে। আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান রাখব, আমরা ২৪-এর আন্দোলনে যেভাবে সবাই একত্রিত হয়ে এই হাসিনার ফেসিবাদকে হটিয়েছি, বাংলাদেশের সামনে যেন কোনোভাবে কোনো ফেসিবাদ তৈরি হতে না পারে, সে ব্যাপারে যেন আমরা সকলেই এক সুরে কথা বলতে পারি।